কথাই বলে আগে দর্শনধারী পরে গুণ বিচারি। কথাটা এই জন্য বললাম, আজকে বেগুনের পদটি দেখে আপনারা নিশ্চয়ই নাক সিটকে বলবেন, ইস এটা আবার কোনো পদ হলো নাকি। শীতকালে প্রতিটি ঘরে বেগুন প্রায় প্রাত্যহিক দিনের সঙ্গী। বেগুন পোড়ার কথাটা বাদ দিলাম, কারণ ওটাতে তো তেল লাগে না, কিন্তু ভাজা বেগুন যদি খেতে ইচ্ছা করে অনেকে কিন্তু আমরা অ্যাভয়েড করি, কারণ ছাঁকা তেলে বেগুন ভাজতে অনেকটা তেল খেতে হয় বলে। তো ছাঁকা তেল ছাড়াও বেগুন ভাজা আপনারা কিন্তু এইভাবে করতে পারেন, বা বেগুন সেঁকা বলতে পারেন। এটা কিন্তু দেখতে খুব একটা সত্যি সুন্দর হয় না, কিন্তু খেতে ভালো হয়। এখানে আমি 700 গ্রাম বেগুন কেটে নিয়েছি, আর ফ্রাই প্যানে মাত্র 3-4 চামচ সর্ষের তেল গরম করে বেগুনের যে ছালের দিকটা সেই দিকটা কিন্তু আগে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। সব বেগুনগুলো দেয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না একটা পিঠ একটু ভাজা মতো হয়ে যাচ্ছে। মিনিট 4-5 এইভাবে রেখে দেওয়ার পর বেগুনের ওপর দিকটা একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে নাকি। যখন এরকম সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে বেগুনগুলোকে উল্টে নিচ্ছি। দেখুন উল্টো পিঠেও কিন্তু আস্তে আস্তে ভাজা রঙটা চলে আসছে। এইভাবে দুটো পিঠ একটুক্ষণ করে ঢাকা দিয়ে দিয়ে দুটো পিঠই লালচে করে ভেজে নিতে হবে। এবারে এই বেগুনগুলোকে আপনারা ভাত বা রুটির সঙ্গে এভাবেও খেতে পারেন, বা আরেকটু স্বাদ বাড়াতে এর সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর একটু ধনেপাতা ভালো করে মেখেও খেতে পারেন। এবার বোধহয় আমার সঙ্গে আপনারাও উল্টো গান গাইবেন, আগে গুণ বিচারি পরে দর্শনধারী। কি কথাটা কি খুব একটা ভুল বললাম? ভালো থাকবেন সবাই।